হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025-এর সাজেশন নিয়ে। আজকে আমরা ভৌতবিজ্ঞান সাবজেক্টের 8.1 পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের 1 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করব। এবং এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করা আছে সেগুলির মধ্য থেকে 100% কমন তোমাদের অবশ্যই আসবে। এবং এর পিডিএফটা তোমরা যে ডাউনলোড করতে চাও, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমরা দেখে নেব। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ প্রশ্নের সেট। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, উল্লেখিত কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য? এ এর অপশানে অক্সিজেন, বি এর অপশানে ফ্লুরিন, সি এর অপশানে নাইট্রোজেন, ডি এর অপশানে নিয়ন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশানটি নিয়ন। দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, উল্লেখিত কোন আয়নটির আয়নীয় ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি? এ এর অপশানে লিথিয়াম প্লাস, বি এর অপশানে বোরন 3+, সি এর অপশানে অক্সিজেন 2-, ডি এর অপশানে ফ্লুরিন মাইনাস। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশানটি অক্সিজেন 2-। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, কোন জোড় দুটি আইসো ইলেকট্রনিক? এ এর অপশানে নিয়ন অক্সিজেন 2-, বি এর অপশানে পটাশিয়াম প্লাস নিয়ন, সি এর অপশানে নিয়ন অক্সিজেন মাইনাস, ডি এর অপশানে নিয়ন ক্লোরিন মাইনাস। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশানটি নিয়ন অক্সিজেন 2-। চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে, নিম্নলিখিত কোন মৌলটি সহজে ইলেকট্রন ত্যাগ করবে? এ এর অপশানে ম্যাগনেসিয়াম, বি এর অপশানে সোডিয়াম, সি এর অপশানে পটাশিয়াম, ডি এর অপশানে ক্যালসিয়াম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান পটাশিয়াম। পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে, নিচের কোন মৌলটি চালকোজেন মৌল? এ এর অপশানে সেলিনিয়াম, বি এর অপশানে সিলিকন, সি এর অপশানে ফসফরাস, ডি এর অপশানে ক্লোরিন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সেলিনিয়াম। এরপরে ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি সন্ধিগত ধাতুর নাম হলো? এ এর অপশানে অ্যালুমিনিয়াম, বি এর অপশানে ক্যালসিয়াম, সি এর অপশানে রুবিডিয়াম, ডি এর অপশানে এখানে কপার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান কপার। সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে, উল্লেখিত কোন মৌলের প্রথম আয়নীভবন বিভব সর্বাধিক? এ এর অপশানে কার্বন, বি এর অপশানে অক্সিজেন, সি এর অপশানে নাইট্রোজেন, ডি এর অপশানে বোরন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান নাইট্রোজেন। আটের দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রদত্ত কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য? তো এখানে এ এর অপশানে BeCl2, বি এর অপশানে BCl3, সি এর অপশানে NH3 এবং ডি এর অপশানে LiH। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান NH3। নয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, তেজস্ক্রিয় মৌল নয়? এ এর অপশানে PO, বি এর অপশানে PU, সি এর অপশানে PM, ডি এর অপশানে PT। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান প্লাটিনাম। এরপরে 10এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, তড়িৎ ঋণাত্মকতার একক হলো? এ এর অপশানে EV, সি এর অপশানে ডাইন, বি এর অপশানে আর্ক, ডি এর অপশানে এককবিহীন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান এককবিহীন। 11 দাগের কোশ্চেনটি কী রয়েছে, কোনো একটি মৌল পর্যায় সারণীর তৃতীয় পর্যায় এবং 13 নম্বর শ্রেণীতে উপস্থিত। উক্ত মৌলটি নিম্নলিখিত কোন ধর্ম বা ধর্মগুলির প্রদর্শন করে? এর অপশানে তড়িৎ প্রবাহ করে, বি এর অপশানে তরল এবং ধাতব ধর্ম প্রদর্শন করে, সি এর অপশানে কঠিন এবং ধাতব প্রাকৃতিক, ডি এর অপশানে কঠিন এবং অধাতব প্রাকৃতিক। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান কঠিন এবং ধাতব প্রাকৃতিক। 12 দাগের কোশ্চেনটি কী রয়েছে, কোন পদার্থটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এ এর অপশানে তামা, বি এর অপশানে সোনা, সি এর অপশানে লোহা, ডি এর অপশানে হিরে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান হিরে। 13 দাগের কোশ্চেনটি কী রয়েছে, পরিবর্তনশীল যোজ্যতা কোন ধরনের মৌলের ক্ষেত্রে দেখা যায়? এ এর অপশানে ক্ষার ধাতু, বি এর অপশানে সন্ধিগত মৌল, সি এর অপশানে হ্যালোজেন মৌল, ডি এর অপশানে নিষ্ক্রিয় গ্যাস। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান সন্ধিগত মৌল। 14 দাগের কোশ্চেনটি কী রয়েছে, কোনটি ক্ষার ধাতু নয়? এ এর অপশানে সিজিয়াম, বি এর অপশানে রুবিডিয়াম, সি এর অপশানে পটাশিয়াম, ডি এর অপশানে অ্যালুমিনিয়াম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অ্যালুমিনিয়াম। 15 দাগের কোশ্চেনটি কী রয়েছে, সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক মৌলটি হলো? এ এর অপশানে ম্যাগনেসিয়াম, বি এর অপশানে সোডিয়াম, সি এর অপশানে পটাশিয়াম, ডি এর অপশানে সিজিয়াম। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ম্যাগনেসিয়াম। এরপরে 16 দাগের কোশ্চেনটি কী রয়েছে, ABCDE মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 2, 3, 7, 10 এবং 36 হলে কোন মৌলগুলি একই গ্রুপে অবস্থিত? এ এর অপশানে ABC, বি এর অপশানে BCD, সি এর অপশানে ADE, ডি এর অপশানে BDE।
তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান এ ডি ই। 17 দাগের কোশ্চেনটি কি রয়েছে, নিচের মৌলগুলির মধ্যে কোনটি হ্যালোজেন শ্রেণীর নয়? এর অপশানে ক্লোরিন, বি এর অপশানে আর্গন, সি এর অপশানে বিআর, ডি এর অপশানে ফ্লুরিন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশানে আর্গন। এরপরে 18 দাগের কোশ্চেনটি কি রয়েছে, নিচের মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন? এ এর অপশানে বোরন, বি এর অপশানে কার্বন, সি এর অপশানে ফ্লুরিন, ডি এর অপশানে বিই। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশানে বিই। 19 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একই পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে পরমাণুর নিউক্লিয়াসের আধান যত বৃদ্ধি পায় আয়োনাইজেশন শক্তি তত এ এর অপশানে কমে, বি এর অপশানে একই থাকে, সি এর অপশানে বাড়ে, ডি এর অপশানে কখনো বাড়ে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান বাড়ে। 20 দাগের কোশ্চেনটি কি রয়েছে, নিচের কোন জোড়াটি একই শ্রেণীভুক্ত? এ এর অপশানে সোডিয়াম ম্যাগনেসিয়াম, বি এর অপশানে বোরন কার্বন, সি এর অপশানে নাইট্রোজেন অক্সিজেন, ডি এর অপশানে অক্সিজেন সালফার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এখানে বি এর অপশান বোরন কার্বন। 21 দাগের কোশ্চেনটি কি রয়েছে, উল্লেখিত কোনটি তীব্র বিজারক দ্রব্য? এ এর অপশানে পটাশিয়াম, বি এর অপশানে হাইড্রোজেন, সি এর অপশানে লিথিয়াম, ডি এর অপশানে সোডিয়াম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান পটাশিয়াম। 21 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? এ এর অপশানে পটাশিয়াম, বি এর অপশানে সোডিয়াম, সি এর অপশানে লিথিয়াম, ডি এর অপশানে সিজিয়াম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশানে লিথিয়াম। 22 দাগের কোশ্চেনটি কি রয়েছে, দীর্ঘ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান যে শ্রেণীতে? এ এর অপশানে 18, বি এর অপশানে 14, সি এর অপশানে 15, ডি এর অপশানে 16। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান 18। এরপরে 23 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোনটি সন্ধিগত মৌল নয়? এ এর অপশানে ফ্লুরিন, বি এর অপশানে কোবাল্ট, সি এর অপশানে ক্যালসিয়াম, ডি এর অপশানে ক্রোমিয়াম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশানে ক্যালসিয়াম। 24 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা? এ এর অপশানে 38, বি এর অপশানে 14, সি এর অপশানে 28, ডি এর অপশানে 10। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান 38। এরপরে 25 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পর্যায় সারণীতে অভ্যন্তরীণ সন্ধিগত মৌলের সংখ্যা? এ এর অপশানে 30, বি এর অপশানে 14, সি এর অপশানে 28, ডি এর অপশানে 10। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে সি এর অপশান 28। এরপরে 26 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 3, 11, 19, 37 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলা হয়? এ এর অপশানে ধাতু, মুদ্রা ধাতু, বি এর অপশানে নোবেল গ্যাস, সি এর অপশানে ক্ষার ধাতু, ডি এর অপশানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান ক্ষার ধাতু। 27 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌলটি হলো? এ এর অপশানে বেরিয়াম, বি এর অপশানে রেডিয়াম, সি এর অপশানে থোরিয়াম, ডি এর অপশানে ইউরেনিয়াম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান ইউরেনিয়াম। 28 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একই শ্রেণী বরাবর সবচেয়ে নিচের মৌলটির? এ এর অপশানে ধাতব গুণ বেশি, বি এর অপশানে পরমাণুর ব্যাসার্ধ বেশি, সি এর অপশানে আয়নায়ন বিভব কম, এবং ডি এর অপশানে সবকটি সত্য। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান সবকটি সত্য। এরপরে আমরা আলোচনা করব 2-1টি শব্দে উত্তর দাও 1 নম্বরের শর্ট কোশ্চেন। আমরা এখানে যে সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করছি অবশ্যই এই কোশ্চেনগুলি থেকে তোমরা 100% কমন কোশ্চেন অবশ্যই পরীক্ষাতে পাবে। এবং এর পিডিএফটা, এই কোশ্চেনগুলির পিডিএফ যদি ডাউনলোড করতে চাও, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডব্লিউবি অনলাইন টিউশন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো। তো 2 দাগের কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমরা এবার দেখে নেব। 2 দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? তো এখানে অ্যান্সারটি দেখো, 7টি পর্যায় ও 18টি শ্রেণী আছে। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, অতি হ্রস্ব পর্যায়ে অবস্থিত মৌলগুলির নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে হাইড্রোজেন, হিলিয়াম। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, অতি দীর্ঘ পর্যায় কোনটি? তো এখানে অ্যান্সারটি দেখো, 6ষ্ঠ পর্যায়। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, অক্সিজেন পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? তো এখানে অ্যান্সারটি হবে 16 নম্বর। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ক্লোরিন পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? তো এখানে অ্যান্সারটি হবে 17 নম্বর। 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সোডিয়াম পর্যায় সারণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তো এখানে অ্যান্সারটি হবে 1 নম্বর। 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুসারে ZN এর অবস্থান কোন শ্রেণীতে? তো এখানে অ্যান্সারটি হবে 12 নম্বর শ্রেণীতে। 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে নিয়ন। 9 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে কটি মৌল আছে? তো এখানে অ্যান্সারটি হবে 18টি। 10 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত? তো এখানে অ্যান্সারটি হবে 17টি। এখানে এবারে 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে,
আধুনিক পর্যায় সারণীতে সাধারণ তাপমাত্রায় কোন পর্যায়ে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল একসঙ্গে অবস্থিত? তো এখানে অ্যান্সারটি হবে চতুর্থ পর্যায়ে। 12 দাগের কোশ্চেনটি কি রয়েছে? এক্স, ওয়াই ও জেড মৌলগুলি পারমাণবিক সংখ্যা হলো 7, 10 এবং 11। এখানে এর দাগে যে কোশ্চেনটি রয়েছে কি রয়েছে? দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান কোন শ্রেণীতে? বিয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? এক্স এর দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়? তো এখানে অ্যান্সারটি হবে 18 নম্বর এবং সমযোজী বন্ধন গঠিত হয়। 13 দাগের কোশ্চেনটি কি রয়েছে? এ মৌলটির পারমাণবিক সংখ্যা 19 হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোন শ্রেণীতে? তো এখানে অ্যান্সারটি হবে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 1A এবং আধুনিক পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণীতে। এরপরে 14 দাগের কোশ্চেনটি কি রয়েছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে 0 শ্রেণী গ্রুপ 0 ছিল না কেন? তো এখানে অ্যান্সারটি হবে নিষ্ক্রিয় গ্যাসগুলি তখনও আবিষ্কৃত না হওয়ায়। 15 দাগের কোশ্চেনটি কি রয়েছে? দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে কটি মৌল আছে? তো এখানে অ্যান্সারটি হবে 8টি। এরপরে 16 দাগের কোশ্চেনটি কি রয়েছে? দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের শেষ মৌলটির নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে নিয়ন। 17 দাগের কোশ্চেনটি কি রয়েছে? দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের শেষ মৌলটি কোন গ্রুপে অবস্থিত? তো এখানে অ্যান্সারটি হবে 18 নম্বর গ্রুপে। 18 দাগের কোশ্চেনটি কি রয়েছে? কোনো একটি মৌল এক্স এর পরমাণু ক্রমাঙ্ক 16 আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থিত? তো এখানে অ্যান্সারটি হবে তৃতীয় পর্যায় ও 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। 19 দাগের কোশ্চেনটি কি রয়েছে? আধুনিক পর্যায় সারণীতে এর অবস্থান কি? তো এখানে অ্যান্সারটি হবে তৃতীয় পর্যায় 13 নম্বর শ্রেণী। এরপরে 20 দাগের কোশ্চেনটি কি রয়েছে? দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে হিলিয়াম। 21 দাগের কোশ্চেনটি কি রয়েছে? দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী আছে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 18টি। এরপরে 22 দাগের কোশ্চেনটি কি রয়েছে? কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন ও 18টি নিউট্রন আছে। কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যাবে না? তো এখানে অ্যান্সারটি হবে নিউটন সংখ্যা। 23 দাগের কোশ্চেনটি কি রয়েছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? তো এখানে অ্যান্সারটি হবে 1A নম্বর গ্রুপে। 24 দাগের কোশ্চেনটি কি রয়েছে? ধরো দুটি মৌলের চিহ্ন এ ও বি, এদের পারমাণবিক সংখ্যা 17, এটা ও হবে, এটা 17 ও 20। এখানে কোশ্চেনটি কি রয়েছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে এ ও বি এর অবস্থান নির্দেশ করো। তো এখানে অ্যান্সারটি দেখো, এর অবস্থান এখানে 7A শ্রেণীতে, বি এর অবস্থান 2A শ্রেণীতে। 25 দাগের কোশ্চেনটি কি রয়েছে? মেন্ডেলিফের পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে? তো এখানে অ্যান্সারটি হবে 6টি। এরপরে দেখো 26 দাগের কোশ্চেনটি কি রয়েছে? এ, বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 3, 11 ও 19। এখানে এর কোশ্চেনটি কি রয়েছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল 3টির অবস্থান কোন শ্রেণীতে? তো এখানে অ্যান্সারটি হবে 1A শ্রেণীতে। এরপরে দেখো এখানে 27 দাগের কোশ্চেনটি কি রয়েছে? মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক ভাষ্যরূপে কটি পর্যায় ও কটি গ্রুপ আছে? তো এখানে অ্যান্সারটি দেখো, 7টি পর্যায়, 9টি শ্রেণী, অর্থাৎ 16টি উপশ্রেণী সহ রয়েছে। 28 দাগের কোশ্চেনটি কি রয়েছে? পর্যায় সারণীতে কোন মৌলটিকে দুষ্ট মৌল বলা হয়? তো এখানে অ্যান্সারটি দেখো, হাইড্রোজেন। তো এইগুলি হলো তোমাদের 1 নম্বরের ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন। এর পরের দিন অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা সমস্ত রকমের 2 নম্বরের কোশ্চেন আলোচনা করব। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।